আসাদুদ্দিন ওবেসির বয়ানে আমি আপনার সম্পর্কে পড়েছিলাম। উনি আপনার ব্যাপারে বলেছেন যে আপনি হলেন আরএসএস এর আন্না। উনি কংগ্রেসী নন। উনি আরএসএস এর নিক্কার মানে কট্টরপন্থী। আমি বলেছিলাম যে লিকার পার্টি, নিক্কার পার্টি এক হয়ে গেছে। লিকার পার্টির অর্থ হলো বিআরএস, আর নিক্কার পার্টির মানে হলো বিজেপি। এই দুটোই এক হয়ে গেছে। এই দুটোর অনুসন্ধান করে আসাদুদ্দিন ওবেসি বাবু। কারণ সবসময় ব্যালেন্স করতে আসাদুদ্দিন বাবু একটানা প্রচেষ্টা করতেন। তাই অবশ্যই আমি কখনো এটা লুকোইনি। আমি বিদ্যার্থী পরিষদের কাজ করতাম। I was very active in বিদ্যার্থী পরিষদ পলিটিক্স। তারপর আমি ব্যবসায় চলে গেলাম। বিজনেসের পর আমি ইন্ডিপেন্ডেন্ট জেপিটিসি ২০০৬ জুন ইন্ডিপেন্ডেন্ট জেপিটিসি থেকে জিতলাম। ২০০৭ জুন এমএলসি ইন্ডিপেন্ডেন্সে জিতেছি রাজশেখর রেড্ডির বিরুদ্ধে। কংগ্রেস সরকার যখন রাজত্বে ছিল, তখন আমার পরিবারের অনেকেই মিনিস্টার ছিলেন। ঠিক আছে তো? সবার বিরুদ্ধে আমি ভোটে দাঁড়িয়ে এমএলসি হয়েছি। তারপর আমি ২০১৪ জুনে দ্বিতীয়বার এমএলএ হয়েছি। আর ২০১৯ জুনে আমি এমপি হয়েছি ভারতবর্ষের। এটা কিন্তু হচ্ছে সবথেকে বড় কনস্টিটুয়েন্সি। অমিত শাহ বাবু, নরেন্দ্র মোদী বাবুর যদি কনস্টিটুয়েন্সি মেলানো যায়, তবুও আমার কনস্টিটুয়েন্সির চেয়ে বড় নয়। ৩৫ লক্ষ ভোটার্স রয়েছে আমার মালকাজগিরি পার্লামেন্টে। ভারতবর্ষের সবথেকে বড়, সবচেয়ে বড়। এই পৃথিবীতে, হিন্দুস্তানে নয়, পৃথিবীতে সবচেয়ে বড় কনস্টিটুয়েন্সি আমি প্রেজেন্ট করেছি। তাই কোনো জায়গাতেই আমি কোনো কিছু লুকিয়ে কাজ করিনি। আমি সোজাসুজি বলেছি, যেদিন রাহুল গান্ধী বাবু আমাকে কংগ্রেস জয়েন করার জন্য খোদ আমন্ত্রণ পাঠিয়েছিলেন, সেদিন আমি রাহুল বাবুকে দেখেছি। আমি হলাম বিদ্যার্থী পরিষদের, ভেরি অ্যাক্টিভ আই ওয়াজ ইন দিস পলিটিক্স। তারপর আমি তো ব্যবসায় চলে গেলাম। তারপর তো নাইডু পার্টিতে, ওকে? ইন্ডিপেন্ডেন্ট জেতার পর আমি পার্টি অপোজিশন পার্টিতে গেলাম। ঠিক আছে তো? কোনো পাওয়ার পলিটিক্সে আমি যাইনি। আর এই আসাদুদ্দিন ওবেসি বাবু আমাকে হারানোর জন্য কোনো বাহানা খুঁজে পাননি। মুসলমান তরুণ সমাজ আমার সাথে কাজ করছিল। উনি সেটা বুঝতে পারছিলেন না। আমি রাহুল বাবুর সাথে ২-৩ টে ভারত জোড়ো প্রোগ্রামে অনেক চেষ্টা করেছি। ওল্ড সিটিতে যখন আসলেন, তখন আমি এসব দেখতাম, এটা করতাম, ওটা করতাম। আমি বললাম, ৪ মিনারে দাঁড়িয়ে ত্রিবর্ণ পতাকা ওড়াবো। রাহুল বাবু আসবেন। আপনাদের যদি সেরকম কোনো ক্ষমতা থাকে, তাহলে আটকানোর চেষ্টা করুন। আমি দেখেছি ২ লক্ষ লোক জমা হয়েছিল ৪ মিনারের সামনে। আপনি নিজে চোখে নিজে ভিজুয়াল দেখে নিন। আমি বলেই করেছি, তাই উনি ভয় পাচ্ছেন।